আজ পর্যন্ত বাংলাদেশে এরকম বিচার আমরা পাইনি, ভবিষ্যতে পাবেন বলে আশা করে আছেন, আশা করে থাকেন। যদি বিচার পাইতেন, এই যে লাগাতার মার্ডার হচ্ছে, কই বিচার? আসামি ধরা পড়ে, কয়েকদিন পর ছাড়া পায়, ও আবার যায় শুট অ্যাটাক, কন্ট্যাক্ট শুটার হয়, ছেড়ে দেয় কে? বিচারকরাই। এই রিসেন্ট যেটা এই দিক দিয়ে গুলি করে এই দিক দিয়ে বের হয়ে গেল, আল্লাহু আকবার। এই ছেলেটার অপরাধ আমার দৃষ্টিতে তিনটা। এক, সে বাংলাদেশের মহাব্বত নিয়ে কথা বলে। দুই, আলেম ওলামার পক্ষে কথা বলে। তিন, সে মুসলিম, মুসলিমদের যেন ক্ষতি না হয়, বাংলার জমিনে মুসলমান ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, বাধা যেন কেউ দিতে না পারে, এই জন্য তিনি টার্গেটে পড়ছিলেন। কোথা থেকে জানলাম? জাকির নায়ক আসার কথা ছিল না, সবাই বিরোধ। এই ছেলেটা বলছে বাংলাদেশে জাকির নায়ক আসবে, ইন্ডিয়ার মাথা ব্যথা কেন? ইন্ডিয়ায় কেউ আসলে তো বাধা দেওয়া হয় না। ইন্ডিয়ার সালমান খান, শাহরুখ খান, আমির খান, আরো খান আসলে কই মুসলিমরা তো বলে না ও কেন আসবে? কিন্তু জাকির নায়কের মতো একজন বিজ্ঞ মানুষ বাংলার জমিনে পা রাখবে, তুমি বাধা দেওয়ার কে? অতএব পাশের বাড়ির মানুষ যদি জালেম হয়, তাহলে আপনার বাড়িতে অত্যাচার হবে। কারণ আপনার বাড়িতে তেল লবণ চুরি করে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেবে, আপনি কিছু করতে পারবেন না। সেম বিষয়টা হয়েছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, লা ইয়াজলিমুন নাসা শাইআ, আল্লাহ তাবারাকা তাআলা মুমিন বান্দাদের উপর, দুনিয়ার মানুষের উপর যারা পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করবেন না, করেন না, করছেন না। ওয়ালাকিন্নান নাসা, কিন্তু মানুষ, আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেরা নিজেদের উপর জুলুম করে। ন্যায় বোঝে না, অন্যায় বোঝে না, অন্যায়ের পক্ষে বেশি মানুষ। কোনটা হক কোনটা বাতিল বোঝে না, বাতিলের পক্ষে মানুষ বেশি। আল্লাহ তাআলা বলেন, উল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তরজমা বললাম না, যেটা বলতেছিলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন গ্রাম্য মানুষের কাছ থেকে একটা উট ক্রয় করছেন, ধরেন 50,000 দিয়ে। উট ক্রয় করে যাইতে 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 বিল চাপড়ি গেছে। বিল চাপড়ি গিয়ে উট আর চলছে না দ্রুত গতিতে, যেই রকম নিল ওরকম আর চলছে না। এবার বিল চাপড়ি গিয়ে যখন চলে না, তখন উটটাকে ঘুরাইয়া নিয়ে এসে বাড়িতে এসে বলছে, ভাই তোমার উটটা নিয়ে নাও আর আমার টাকা 50,000 দিয়ে দাও। এখন হলে তো মারামারি লাগিয়ে দিতেন। আপনার দলের লোককে নিয়ে এসে বলতে টাকাটা নিয়ে দেও, ওকে উটটা দিয়ে দেয়। দুইজনের ঝামেলা, ঝামেলা মিটাতে গিয়ে বিচারকের দরকার। লোকটা বলছে, আপনি বললেই তো হবে না, আমি তো সুস্থ উট দিছিলাম, এখন অসুস্থ উট দিতে আসছেন, চলবে না, চলেন বিচার করে নেব। কোথায়? কাজী সুরাই আল কিন্দির কাছে চলেন। কাজী সাহেবের দরবারে গিয়ে বিচারের বাদী বিবাদী একজন হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন গ্রাম্য অবুঝ মানুষ, মূর্খ মানুষ। এবার উমর রাদিয়াল্লাহু আনহু তো খলিফা, তিনি তো বড় মানুষ। সুরাই আল কিন্দি বললেন, বলো তোমার সমস্যাটা কি? বলছে, এই লোকটি আমার কাছ থেকে উটটা ক্রয় করে নিল, কিছুক্ষণ পরে সে আমারে বলে টাকা দিয়ে দাও, উটটা নিয়ে নাও। বলছে, আপনার বক্তব্য বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যা বলছে বক্তব্য ঠিক, আমি ক্রয় করলাম সুস্থ দ্রুতগামী উট, কিন্তু বিল চাপড়ি গেলাম, ওইখানে গিয়ে আর চলে না। সুবহানাল্লাহ। ফিরে আসলাম, বিচার করে দিন, অর্থগুলো দিয়ে উটটা তারে দিয়ে দিন। বলছে, জনাব উট দিয়ে দিব, কিন্তু শোনেন, উটটা যেরকম ক্রয় করেছিলেন, ক্রয়কালীন যেমন সুস্থ উটটা আপনি নিলেন, ওরকম সুস্থ উটটা আনুন, আমি তারে দিয়ে টাকাটা আপনারে দিয়ে দিব। এরকম বিচার এখন পাবেন? বলে, আয় আয়, দুজনের ঝামেলা মিটাই দেই। বলে, দে 5,000, এর বলে দে 10,000। সিরাজগঞ্জের এক লোক এই শাহনগর নার্সারিতে মরিচ পুল নিয়ে ঝগড়া, মাথাতে মারছে, রক্ত মারছে। বিচার বসছে, বিচারকরা বিচার করে যে মারছে ওর 10,000 ফাইন। এই 10,000 টাকা এখন ওই আহত লোকটাকে দেবে না, ওকে দিচ্ছে 5,000।
তো সিরাজগঞ্জের লোকটা বলছে, বাহ দারুণ, আপনাদের এলাকায় যে বিচার আছে এই জন্য আমি খুব খুশি, তো 5,000 দিচ্ছেন কেন? ওখানে তো জরিমানা নিলেন 10,000। বলছে বুঝেন না, আমরা বিচার করলাম, আমাদের একটু হক আছে না, চা বিড়ি খাবো না। তো ওই লোকটা বলছে এই 5,000ও নিয়ে যান। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? এখানে না পেলেও ওইখানে পাবেন ইনশাআল্লাহ। মাজলুম হয়ে থাকা ভালো, জালেম হয়ে থাকা ভালো না। সবচেয়ে বড় জালেম ছিল আমাদের জানা মতো ফিরআউন, তারপরে হিটলার। ইহুদি 60 লাখ ইহুদিকে হত্যা করছে হিটলার। এত বড় জালেম দুনিয়াতে আছে, ফোন করলে পাবেন, পাবেন না। ফিরআউন আছে, পাবেন না, আছে কিন্তু রূহ নাই। জালেম হওয়া ভালো না। আল্লাহ তাআলা 2 জায়গায় বললেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমকে আল্লাহ তাআলা ভালোবাসে না। সূরা আলে ইমরান 57, সার্চ করবেন 2 জায়গায় পাবেন পুরো কোরআনের ভিতরে। সূরা আলে ইমরান 140 আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। উমর রাদিয়াল্লাহু আনহু কাজী শুরাই রহমাতুল্লাহ আলাইহির বিচার দেখে খুশি হয়ে বললেন তোমার এখানে থাকে কাজ নাই, তুমি বসরায় যাও।